নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বাটা মাছের একটা রেসিপি। বাটা মাছের এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে, ভীষণ সুস্বাদু একটা রেসিপি। আপনারা তো বাটা মাছের অনেক রকমভাবেই রেসিপি বানিয়েছেন। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে একবার বাটা মাছের রেসিপি বানাবেন, খেতে সত্যি খুবই সুস্বাদু হয়। ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। বাটা মাছ রেসিপির সমস্ত উপকরণ রেডি করার পর গ্যাসের চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব। কড়াই গরম হলে কড়াই সর্ষের তেল দেব। সর্ষের তেলে সামান্য একটু হলুদ দেব যাতে তেলটা না ছিটকোয়। তেল ভালো করে নাড়াচাড়া করে দেব। আগে থেকে নুন, হলুদ, সর্ষের তেল মাখিয়ে ম্যারিনেট করে রাখা বাটা মাছগুলো দিয়ে দেব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠ উল্টে দেব। এইভাবে দুই পিঠ খুব ভালো করে ভেজে নেব। বাটা মাছ ভাজা কমপ্লিট, তুলে রাখবো। ওই তেলে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট, আদা পেস্ট দেব। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সমস্ত মশলা দেওয়ার পর নাড়াচাড়া করে ভালো করে কষে নেব। সামান্য চিনি দেব শুধুমাত্র স্বাদ আর কালারের জন্য। একটু নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে কাশ্মীরি লঙ্কা দেব। কাশ্মীরি লঙ্কা দেওয়ার পর মশলাটা আর একটু নাড়াচাড়া করে কষে নেব। গুঁড়ো গরম মশলা দেব। গরম মশলা দেওয়ার পর আর একটু নাড়াচাড়া করে নেব। যখন দেখতে হবে মশলা থেকে তেল ছেড়ে এসেছে তখন বুঝতে হবে মশলা কষানো কমপ্লিট। এই পর্যায়ে পরিমাপ মতো জল দেব। জল দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। স্বাদ অনুযায়ী নুন, পরিমাপ মতো হলুদ, নুন হলুদ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। গ্রেভি তৈরি আমার কমপ্লিট। ঠিক এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা বাটা মাছগুলো দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে দেব। মাছ দেওয়ার পর আরও কিছুক্ষণ জাল করে নেব।
এইভাবে বাটা মাছ রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয়। ভীষণ সুস্বাদু একটা রেসিপি। বাটা মাছের রেসিপি প্রায় কমপ্লিট। আমার আজকের রেসিপি একদম কমপ্লিট। আমার আজকের রেসিপি বাটা মাছের রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি। রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে রান্নাটা করবেন, একদম পারফেক্ট হবে। আপনারা তো অনেক রকমভাবে বাটা মাছের রেসিপি বানিয়েছেন, একবার আমার মতো করে বানাবেন, খেতে খুবই সুস্বাদু হবে। বাটা মাছের এই রেসিপিটা ভাত, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই খাওয়া যায়। খেতে সত্যি খুবই সুস্বাদু হয়। আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। বাটা মাছের এই রেসিপিটা অন্তত একবার হলেও ট্রাই করবেন।